মাওলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বজগতের মালিক তুমি, তোমার কাছে রিজিক মাঙ্গি, তুহাই রিজিক দেন ওয়ালা আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম নামটি তোমার, রহিমুর রহমান শেফাইটি তোমার অতি চমৎকার। রহম তুমি কর, তুহাই রহম করনে ওয়ালা আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত করনে ওয়ালা আলহামদুলিল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি গো মোরা, তোমারই কাছে মদদ চাহি, তুহাই মদদ করনে ওয়ালা আলহামদুলিল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত করনে ওয়ালা আলহামদুলিল্লাহ। ইশারা জান হয়ে গেল। মা বলেছে যদি মন্দিরে না যায় খেতে দেবে না, খাবার বন্ধ করে দেওয়া হবে। এইরকমই লোকের ভিড়। আমি আল্লাহকে ডাকার পরে ভগবানকে ডাকতে গেলাম। আমার কাকা আমাকে বলছে, মিলন তোকে হারমোনিয়ামটা বাজাতে হবে। আমার এই দুটো হাত যেমনি আমি প্রতিমা বানাতে জানি, এই দুটো হাতে যত রকমের বাদ্যযন্ত্র আছে সব মাশাআল্লাহ বাজাতে জানি। ওদের ধর্মের প্রার্থনা শুরু হয়ে গেল। ওরা ভগবানের সামনে বলছেন, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা। আমি বলতে শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে না করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে। ওরা বলছেন জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। সুর তাল একই, কিন্তু মানে তো আলাদা। আমার দাদু প্রতিদিন ভোরবেলায় বলতেন, ভাই ওর সময় হয়ে গেছে, একবার গুরুর নাম জপ কর। আমি দাদুর কাছ থেকে শিখেছি। দাদু ভোরবেলায় বলতেন, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ, রহ গৌরাঙ্গের নাম রে, জানা গৌরাঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া মদন ভরিয়া সবে গাও রে, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ, রহ গৌরাঙ্গের নাম রে। আমি দাদুর সামনে তালে তাল মিলিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে জানা স্বর্গে ডাকে সবাই রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার পেয়ারা রে। ফজর হইল, আজান পড়িল, জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি। যে নামাজের জন্য আমার বাবা মা পর হয়ে গেছে, সে নামাজকে আজও পর করতে পারিনি। বন্ধুরা আমার, ভাইরা আমার, ধরা পড়ে গেলাম, জানাজানি হয়ে গেল। একদিনের ঘটনা, যে আমি স্কুল থেকে একজন মাঠে জায়গায়, নির্জন নিরিবিলি জায়গায় নামাজ পড়ছি। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আবার নামাজ পড়া দেখে ফেললো। আমার কাছে এসে বলল, মিলন, আমার কাছে এসে মুসলমান লোকটা বলল, তুমি তো মুসলমানের ছেলে, এখানে নামাজ পড়তে দেখলাম গতকালকে তুমি ভাবে এই মাঠে নামাজ পড়েছিলে। আমি বললাম, আমি অমুসলিম হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি। মুসলমান লোকটা কেঁদে ফেললো, বললো, আমরা ওরেশান সূত্রে মুসলিম, জীবনেও
আমরা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেই না। তুমি একটা মুসলমানের ছেলে হয়ে আল্লাহকে এত ভয় করো, বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো। আমরা শুক্রবার জুমা একদিন যাই, ঈদ আর বকরিদে নামাজ পড়ি, কেউ মারা গেলে জানাজায় শরীক হই। তাছাড়া 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার সময় দিতে পারিনি। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গিয়ে বলল, তুমি আমার সন্তানের মতো, ছেলের মতো, যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, তুমি আমার বাড়িতে নামাজ পড়ে চলে যাবে। সুবর্ণ সুযোগ এসে গেল। ভাই গো, আমি এভাবে তার বাড়িতে আরো টানা 2 বছর নামাজ আদায় করেছি। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাব। উনি বাধা দিয়ে বলেছিলেন, তুমি পড়াশোনা করো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, মরণের ভয় আমি করলাম। পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা মারা গেল। কার কখন মরণ হবে আল্লাহ ভালো জানেন। আমরা আজকে জলসায় যারা বসে রয়েছি, আগামী কালকে রুজি রুটি করতে গিয়ে কে কখন কিভাবে মারা যাবে আল্লাহ ভালো জানেন। মুসলমান লোকটা লরি চাপা পড়ে মারা গেল। আমি তখন অমুসলিম, মুসলমানদের কাছে গিয়ে বললাম, আমি তাকে বাপের মতো শ্রদ্ধা করতাম, সে আমাদের ছেলের মতো ভালোবাসত, আপনারা একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোনো আপত্তি করেনি। ওযু গোসল করে পবিত্রতা বজায় রেখে জানাজায় শরীক হয়ে মাটি দিতে আমি মাটি দিয়ে এসেছি। হিন্দু ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, যেভাবে মারা যায় শ্মশানে পুড়িয়ে দেয়। মুসলমানদের একটা লোক মারা গেলে জীবনের শেষ মুহূর্তে তাকে গোসল দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমানের অঙ্গ। আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। নতুন দাবাইপুরের মাটিতে যদি একটা মুসলমান মারা যায়, পাশাপাশি সব গ্রাম থেকে মুসলমানরা কম বেশি জানাজায় শরীক হয়ে মাটি দিতে আসে। এই আদর্শ আমাকে ভালো লেগেছে, কনভিন্স করেছে। আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা বলল, মিলন তুই কবরস্থানে গেছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস? বলে তুমি কি করে জানলে? বলে সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়িতে উঠতে দেওয়া হবে না। মা পাথিয়ে খরচ দিল। আমি গঙ্গা স্নানের নামে পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্টে বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফেললাম। গোধূলি লগ্নে মাগরিবের মসজিদের মিনারে আজান, আমি নির্জন কোন একটা জায়গায় নামাজ পড়ে নেব, এই নিয়াতে বাড়ির দিকে এগিয়ে আসছি। আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে দ্রুত গতিতে আমার কাছে ছুটে এসে আমার হাত ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে বোন, কি হয়েছে বল? বললো, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা। কেন পালিয়ে যাব? বলে তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে, পাশের বাড়িতে নেশা করছে, ভাড়াটিয়া গুন্ডা না হয়েছে, বাবা মা সবাই জানে। আমি বলেছিলাম, দেখ মন, এই শীতের রাতে আমি কোথায় যাব বল? আমাকে কেউ চেনে না, আমি কাউকে চিনি না, জীবনে কোথাও কোনো গ্রামে যাইনি, মুসলমানদের কেউ আমাকে চেনে না। আমার বোনটা বারবার বলেছিল, দাদা জীবনে সব অভাব তোর পূরণ হয়ে যাবে, আর দেরি করিস নে, বাড়ি থেকে পালিয়ে যা। আপনারা ভুলে গেছেন আল্লাহ নবীকে মক্কার কাফেররা চারিদিকে বাড়িটা ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে গভীর রাতে একটা চাদর চাপা দিয়ে সুরঙ্গ পথ ধরে চোখের পানি ফেলতে ফেলতে আমার রাসূল বলেছিলেন, ও মক্কার চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের মানুষ আলামিন টাইটেল দিয়েছিল, রহমতুল লিল আলামিন দয়ার নবীকে মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় হিজরত করতে হয়েছে। আমি আমার বোনটাকে বললাম, এই শীতের রাতে কোথায় যাব বল, আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? বোনটা বারবার বলেছিল, দাদা তুই পালিয়ে যা, যাদের স্নেহ ভালোবাসায় আমি বড় হয়েছিলাম তারা আমার পর হয়ে গেল, আমি রাতের অন্ধকারে গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য ওই হল্লোর করে লোক বেরিয়ে আসছে, আমি যদি এখনই রাস্তা দিয়ে যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খেদমত করে নেবেন বলে মহান আল্লাহ আজ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি রাস্তায় না গিয়ে মাঠে নেমে পড়লাম, একটা গাছে সারা রাত কাটিয়ে দিলাম। এটা আপনাকে কোনো বই পুস্তক থেকে তুলে আনা মুখস্থ বিদ্যা বলছি না। রাসূলের জামানায় বড় বড় সাহাবীদের ইতিহাস আপনারা শুনেছেন, যারা ঈমান আনার জন্য কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, কাফেররা যাদের প্রতি অত্যাচার করেছে। আমি এই যুগে আজকের দিনে ইসলামকে কবুল করতে গিয়ে এইভাবে কষ্ট পেয়েছি, সারা রাত গাছে কেটে গেলাম, কত শিশির কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। ওই তো দাবাইপুরের মসজিদের মিনারে আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন মুসলমান নামাজি ভাইয়েরা নামাজ পড়তে আসবে, আমি গাছ থেকে নেবে
মুসলমানদের মসজিদে এসে বলেছিলাম, ওগো আমি একটা অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আমি আপনাদের কাছে এসেছি কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। ইমান হারা মুসলমান, কোরআন ছাড়া মুসলমান, রাজনীতির খপ্পরে পড়া মুসলমান। একই মসজিদের মুসল্লি দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা ছেলেটাকে মুসলমান করব, আর একটা দল বলল আমরা যদি মুসলমান করে বিমল পরিত শ্যামল অজিত কষ্ট পাবে। এরা বলবে সালাম ভাই, রহিম দা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করার জন্য যে কেন করেছো? তাই তাদের মনোনন্দ জয় করার জন্য থানায় খবর দিলেন। পুলিশের গাড়ি এলো। গণতান্ত্রিক দেশে যে ভারতবর্ষে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, কিন্তু কেউ যদি মুসলমান হয়ে যায় তার প্রতি টর্চারিং হবে। আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, 3 দিন লোকাবে খামোখায় রেখে দেওয়া হলো। রাত 12টায় লোকাব থেকে বের করে বলল তুমি একটা মুসলমানের নাম করো, যে অমুক হাজি সাহেব, অমুক মৌলানা তোমাকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, মুসলমান হওয়ার জন্য পরামর্শ দিয়েছে। আমি বললাম না, আমাকে মেরে দেন তাও ভালো, আমি কোনো মুসলমানের নাম বলতে পারবো না। বুটে লাথি মেরেছিলেন, কপালের চামড়ায় পিন ঢুকে চামড়াগুলো ঝড়ো হয়ে গেছিল। মানুষের দিন চলে যায়, কথা জীবন মনে থাকে। ইসলামের শত্রু যারা, তারা আমার নামে কেস এফআইআর করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। আমি কারা জেলে 3 মাস 90 দিন থাকলাম। আমার মা মাঝে মাঝে জেলখানায় দেখতে যেত। জেল সুপার বলেছিল তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, তুমি তোমার ধর্মে ফিরে যাও। আমি বলেছিলাম ভালো মন্দের মালিক আমার আল্লাহ, সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমাকে কোর্টে উঠানো হলো। জজ বললেন তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? জজের সামনে দাঁড়িয়ে বলেছিলাম না স্যার, এই মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে এফিডেভিট করে আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সরকারি কাগজে লিখতে হয়েছে আমার উত্তরসূরি, বাপের পৈতৃক সম্পত্তির উপরে আমার কোনো দাবি দাবা থাকবে না। আমি বাবার একটাই ছেলে, বাবা আজও বেঁচে আছেন, মা আমার আজও বেঁচে আছেন। কষ্ট হয়, দুঃখ লাগে যখন ঈদ সামনে বাড়ি আসে, যখন রমজান আসে। আপনাদের মায়েরা রান্না করার পরে রাত 2টোর সময় রান্না করতে উঠে 3টে 3:30 দিকে বলে আব্দুল্লাহ উঠ বাপ, এবাদুল ওঠ, শামসুজ্জাহ ওঠ। সে সবাই হয়ে গেছে, আজান হয়ে যাবে, সাহারি খেয়ে নে। আমি যতদিন ইসলাম কবুল করেছি একটা রোজা আমার কাজা হয়নি, একটা রোজা ছেড়ে দেয়নি। কিন্তু মায়ের কথা রমজান মাস এলে মনে পড়ে যে আমার মা যদি বেদিন না হতো, মুশরিক না হতো, বিধর্মী না হতো, আমার মা আমাকে বলতো ওর বাপ সময় হয়ে গেছে, সাহারি খেয়ে নে, আজান হয়ে যাবে, যে ওযু করে আয় ইফতার করবে। কিন্তু আমার মা মুসলমান, বেদিন, মুশরিক, বিধর্মী, জীবনেও তার মুখ থেকে কথা শুনতে পাবো না। তাই আমার যে বুক ভরা আশা, এই দেবাইপুর গ্রামের মায়ের আমার মা, এই গ্রামের বোনের আমার বোন, এই গ্রামের ভাইয়ের আমার ভাই। শুরু হলো মাদ্রাসার পাঠরত জীবন। বন্ধুরে আমার, মাদ্রাসায় পড়তে গিয়ে আমেরিকার পেন্টাগন যখন ভাঙে, টুইন টাওয়ারের প্রতি হামলা হয়, আমাকে লাদেনের লোক বলে মিথ্যা মামলায় কলকাতা লালবাজারে আমি 26টা দিন ছিলাম। শেল, আল্লাহ না করুক আপনাদের যেতে হয়, বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, দাঁড়া হবে, বসা হবে, ষাটে ঘুমানো হবে না, শুধু আল্লাহকে ভয় করে ওই জায়গাটায় ছিলাম। বন্ধুরে আমার, বাঁচার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। তাই আমার মতো যে অযোগ্য সন্তানটাকে মহান আল্লাহ আজও বাঁচিয়ে রেখেছেন। সারা পশ্চিম বাংলায় নয়, বাংলা ভাষী মানুষ যেখানে রয়েছে, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে আমার কাছে আরও 17 জন, যাদেরকে আমি এফিডেভিট করিয়েছি, কি বলছেন, কোর্টে গিয়ে কালেমা পড়িয়েছি, আমার কাছে আরও 17 জন ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি সে হাবিবুল্লাহ বেলালি। আমার চেহারাটার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি হিন্দুর ছেলে, যদি কোথাও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আমাকে উলঙ্গ করে দেখবে না লোকটা হিন্দু না মুসলমান।
আল্লাহর নবী একটা মুসলমানকে যেভাবে আল্লাহর জমিনে চলতে বলেছেন, তার পোশাকটা কেমন হওয়া দরকার, তার চেহারাটা কেমন হওয়ার দরকার, তবে সে নবীর উম্মত হতে পারবে, তবে সে আল্লাহর বান্দা হতে পারবে, ততটুকু নিশানা আমার রয়েছে। আপনার অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, যে মুখে দাড়িটা না থাকার ফলে আরএসএস পরিচালিত ভারতবর্ষে, বিজেপি শাসিত ভারতবর্ষে যদি কোনো রাজ্যে, উত্তরপ্রদেশে কোনো রাজ্যে যদি আপনি দুর্ঘটনা জড়িতভাবে মারা যান, দাড়িটা না থাকার ফলে আপনার ডেড বডিটা শনাক্ত করার জন্য উলঙ্গ করতে বাধ্য হবে। জি সিভিং পুলিশেরা বলবে স্যার লোকটা মোহামেডান, লোকটা মুসলিম, ছোটবেলায় আপনার মা বলেছিল সাদ্দাম বড় হয়ে গেছে খাতনা দিতে হবে, আমজাদ বড় হয়ে গেছে মুসলমানি দিতে হবে। আপনাদের প্রত্যেকের গার্জেন অভিভাবকেরা মুসলমানি দিয়েছে, কিন্তু আমার মুসলমানি আমার অভিভাবক গার্জেনরা দেয়নি। আমি বড়তে মুসলমান হয়েছি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে। যে তারপরে তখন বয়স আমার 21 বছর, আমি 20-21 বছর বয়সে খাতনা দিয়েছি, মুসলমানে দিয়েছি। আমি সেই হাবিবুল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, যে একটা কথা জেনে রাখবেন, আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য। আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য। আমরা রোজা রেখেছিলাম দুটো জায়গার জন্য। আমরা নামাজ পড়ি দুটো জায়গার জন্য। আমরা যে দান করলাম দুটো জায়গার জন্য। ওই ভাইটার পকেটে 10,000 টাকা থাকলে পরে সাংসারিক অনেক কাজে আসতো, কিন্তু 10,000 টাকা দিয়েছেন দুটো জায়গার জন্য। জায়গা দুটো কি? একটা জায়গা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি, একটা জায়গা পাওয়ার জন্য মানুষ নামাজ পড়ে, একটা জায়গা পাওয়ার জন্য মানুষ দান করে, একটা মানুষ পাওয়ার জন্য মানুষ হজ করে, যাকাত দেয়। সেই জায়গাটা কি? সেই জায়গাটা জান্নাত, 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 জান্নাত। আমরা জান্নাত পাওয়ার জন্য এখানে এসেছি, বলুন ঠিক না বেঠিক? আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষ দান করে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য। না, মানুষ রোজা রাখে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের জান্নাত নসিব করেন। জোরে বলুন আমিন। আমরা পরকালে মৃত্যুর পরে যেন জান্নাতের জায়গা পেতে পারি। বন্ধুরে আমার, আমার জীবনের যে মর্মান্তিক ইতিহাসটা আপনারা শুনলেন, শুধু মসজিদের কালেকশনের দিকে লক্ষ্য রেখে মাঝখানটায় যে একটু আপনাদের বিরতি রাখতে হয়েছিল, তবুও এটা আল্লাহর ঘর, আপনারা বুঝতেই পারছেন। এই মসজিদ যে আমাদের যে ইবাদতের জায়গা, এটা আল্লাহর ঘর, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা শেষের দিকে কেউ চলে যাবেন না। অন্তত আল্লাহর ঘরের জন্য 2-1 বস্তা করে সিমেন্ট লিখে যাবেন। সভা মাঝে এ কাগজে ছিল নুরুদ্দিনের নামে দান পাঠাইল, পরিমাণে 500 টাকা করে গেল দান। ভান্ডারখানায় এখনো খাবার আছে, যাদের খাবার প্রয়োজন আছে আপনারা ভান্ডারখানায় গিয়ে খাবার খেয়ে আসুন। কবুল করে আনিবে তুমি রহমান। অজে ফাও নামে দেখো এখানে যে ছিল, সেও 1 ব্যাগ সিমের দান পাঠাইল। নওশাদ নামে দেখো কোথায় এখানে আসিয়া, সেও 500 টাকা দিল দান দেয়া। বানি ইসরাইল দেখো কোথা জানো ছিল, 2000 টাকা দেখো দান পাঠাইল। আব্দুল তাহির দেখো এখানে আসিয়া, মা বাপের যোগ্য ছেলে দিল দান, ইয়া পরিমাণে 500 টাকা করে গেল দান। কবুল করিয়া নেবে তুমি রহমান। হকশেদ নামে দেখো কোথা জানো ছিল, 1 গাড়ি ইট দেখো দান পাঠাইল। হক ভাটা হতে দেখো করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। আর দেখো বেনামিতে এখানে আসিয়া, তরিরা এসেও দেখো দিল দান দেয়া। 1000 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। এ কাগজে একে একে যত নাম ছিল, হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিল। কেহ দেখো বাপ নামে করে গেল দান, মাতা কারো দুনিয়াতে নেই বর্তমান। দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে, নীরব কবরে বাড়ি পড়িয়া রয়েছে। যে যাহার নামে বাড়ি করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। আনোয়ারা নামে বিবি আড়ালো হইতে, দান দিয়ে গেল বাড়ি মসজিদ বানাতে। পরিমাণে 500 করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। হাফিজাও বেওয়া খালা আড়ালে যে ছিল, সেও বুঝি 400 টাকা দান দিল। আতিকুল নামে দেখো এখানে আসিয়া, সেও দেখো তরি রাহে 10 কিলো গম দিল দান দিয়া। নাজিম নামেতে দেখো এ গ্রামেতে বাড়ি, সেও দান দিয়ে গেল অতি তাড়াতাড়ি। পরিমাণে 4,000 করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। তাজিরুল নামে দেখো এখানে যে ছিল, সেও বুঝি তরি
রাহে দান পাঠাইল। 2 ব্যাগ সিমেন্ট ডেকে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। মর্জিনাও নামে দেখো দেবীপুরে বাড়ি, সেও 2 ব্যাগ সিমেন্ট দিল তাড়াতাড়ি। রাবেনাও নামে বাবা আড়ালে ছিল, সেও 1 ব্যাগ সিমেন্ট দান পাঠাইল। মনে আর নামে বাবা আড়াল হইতে 1 ব্যাগ সিমেন্ট ডেকে দান দিয়ে গেছে। মহাবুল নামে দেখো কোথা জানো ছিল, রাজমাটি হতে দেখো দান পাঠাইল। সেও 1 ব্যাগ সিমেন্ট করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। ইস্তম নামেতে দেখো এখানে আসিয়া কেশবপুর হতে দেখো দিল দান দিয়া, পরিমাণে 500 টাকা করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। লুৎফাও নামে বেবে কোথা জানো ছিল, সেও দেখো তরি রাহে দান পাঠাইল। 500 টাকা বাড়ি করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। এ কাগজে একে একে যত নাম ছিল, সব নাম তরি রাহে ঘোষণা হইল। আজ কোন নামে দেখো এখানে আসিয়া বেনিপুর হতে দেখো দিল দান দিয়া। চাঁদ মোহাম্মদ নামে দেখো কোথা জানো ছিল, সেও 500 টাকা দান পাঠাইল। মিনারুল নামে দেখো এখানে আসিয়া অবশেষে 500 টাকা দিল দান দিয়া, পরিমাণে আর দেখো মতি শেখ ছিল, দেবাইপুর হতে দেখো দান পাঠাইল। 500 টাকা দেখো করে গেল দান। ভাই কুদরতের স্ত্রী দেখো ছিল বর্তমান, অবশেষে সেও দেখে 1 ব্যাগ সিমেন্ট দান দিল। এবনের দান তুমি করিও কবুল, বেনামিতে তরি রাহে এখানে আসিয়া 200 টাকা দেখো দিল দান দিয়া। আস্তাগফিরুল্লাহ নামে দেখো করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। রেজাউল নামে দেখো এখানে আসিয়া ভাই মুস্তফাও সেও দিল দান দিয়া, পরিমাণে 500 টাকা করে গেল দান। 20 কিলো গম দেখো হইল প্রমাণ। রাফিকুল নামে দেখো শেষের বেলাতে দান দিয়ে গেল বাড়ি তোমার রাহেতে, 40 কিলো গম দেখো করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। সবার মাঝে কাগজে যত নাম ছিল, একে একে সব নাম ঘোষণা হইল। গোলেমান নামে বাবা আড়ানো হইতে 10 কিলো গম দেখো দান দিয়ে গেছে। আবুল কালাম দেখো এখানে আসিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া, পরিমাণে 10 কিলো গম করে গেল দান। হাসিনাও নামে ভেবেছিল বর্তমান, সেও দেখো 2 ব্যাগ সিমেন্ট দান পাঠাইল। আর সিরিয়ালে টুটুল নামেতে দেখো প্রমাণ হইল, পরিমাণে সেও দেখো 3 ব্যাগ সিমেন্ট করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। গাজুও নামেতে বাবা আড়ালো হইতে 500 টাকা বাড়ি দান দিয়ে গেছে। আর দেখো ওই মতো বেনামিতে ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইল। নেও নাও বাবা এখানে আসিয়া সেও 500 টাকা দিল দান দিয়া। এ কাগজে সিরিয়ালে জহির হাজি সাহেব ছিল, সেও 10 কিলো গম দান পাঠাইল। শফিকুল নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দেখো দিল দান দিয়া। 40 কিলো ধান একই করে গেল দান, আর 20 কিলো গম একই হইল প্রমাণ। ধানে গামে তরি রাহে দান দিয়ে গেল, এ ভাইয়ের দান তুমি করিও কবুল। রিয়াজউদ্দিন নামে দেখো কোথা জানো ছিল, সেও 10 কিলো গম দান পাঠাইল। আর 2 ব্যাগ সিমেন্ট করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। রহিমা ও নামে বাবা কোথা জানো ছিল, সেও বুঝে তরি রাহে 1 ব্যাগ সিমেন্ট দান দিল। মনজামা নামে বিবি আড়াল হইতে 2 ব্যাগ সিমেন্ট দিল তোমার রাহেতে, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। আল্লাহ মা আমিন সুম্মা আমিন। জি, দান আছে বলে আজও দুনিয়া রয়েছে। সুবহানাল্লাহ। বলে সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান, তোমার দানের নাই কো সীমা, আল কোরআনে প্রমাণ। যখন ছিলাম মায়ের গর্ভে বাঁচাইছো তুমি প্রভু, হয়ে মেহেরবান। সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। চোখ দিয়েছো দেখার জন্যে, শোনার জন্য কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। যে এই গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল দান করে, গাছ কেটে আমরা প্রয়োজনীয় খাট পালন করতে আমরা দরজা তৈরি করি, জানালা দরজা তৈরি করি। গাছ আমাদের বন্ধুরে আমার যে আমাদের ছায়া দান করে, গাছ দিয়ে
বানিয়েছো বাঁচার জন্যে, ছাদে করেছো আসমান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই কো সীমা, আল কোরআনে প্রমাণ, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তাহলে ইট ভাটা থেকে এক ভাটা গাড়ি ইট পেয়েছে, আর একজন এক গাড়ি ইট দিয়েছেন। আমার ভাই 10,000 টাকা দিয়েছেন, বেনামিতে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন, আর একজন 5,000 টাকা দিয়েছেন। মা খালারা আমার, বোনেরা আমার, শুধু শুধু এই দেবাইপুরের মায়েরা যদি 1,000 করে 30টা মা 30টা খালা যদি দান করতেন, তাহলে সুবহানাল্লাহ এখানে দানে পালা লেগে যেত। তবে পুরুষদের চাইতে মায়েদের দানটা কম হয়ে গেছে। আল্লাহ ভালো জানে কেন কম হয়েছে। আবার যদি কখনো কোনোদিন আসি, বিস্তারিত কথা আলোচনা হবে। আমি দীর্ঘ সময় নিয়ে সেই 10:30টার সময় আপনাদের কাছে মঞ্চে এসেছি, আর 10টা থেকে নিয়ে এখন ঘড়িতে প্রায় 12টা পার হয়ে গেছে। ঘড়ির সময় বলছে আর নয়, অধিক রাত্রি হয়ে গেছে, আর তো সময় নাই। যাহা বলিয়া গেলাম কোরআন ও হাদিসের বাণী মানিয়া চলিও ভাই। ঘড়িতে এখন প্রায় 12টা 5 বাজে, বিদায় বাসে, হায়াত বাকি, মোলাকাত বাকি, বন্ধু এবার আসে। সালাম 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 জানাই হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। যেতে মন চাই না বন্ধু, বাজে বিদায় বাসে, হায়াত বাকি, মোলাকাত বাকি, বন্ধু এবার আসে। আজ আমি একা হয়ে গেছি, ঈমান আনার লাগে আমি সব হারিয়ে এসেছি। আজ আমি একা হয়ে গেছি, মা বাপ আছে বেঁচে, আছে দুটো বোন, তারা মোর কেউ কখনো রাখে না খবর। কালেমা পড়ার লাগে আমি সব ফেলে এসেছি। আজ আমি একা হয়ে গেছি। যথেষ্ট সময় আপনারা আমাকে দিয়েছেন, যে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা প্রার্থী। বলার মধ্যে ভাষাগান দিয়ে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। আর আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। পৃথিবীতে আমার আপনজন বলে, জি মার নামে রব্বুল আলামিন মৌলাই করিম আমার ভাই আল্লাহ মায়ের নামে মাওলা গো দান করেছে। হে আল্লাহ, তার দান সাদরে তুমি কবুল করে নাও। মা বেঁচে আছে কি মারা গেছে আল্লাহ ভালো জানে। আল্লাহ গো, তার মা বেঁচে থাকলে হায়াত দারাজ করো। আয় আল্লাহ, মা যার পৃথিবীতে নেই, মা গো মা ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা।